হ্যালো এভরিওয়ান, আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা কি চলো তোমাদের দেখাই। আজ বানাবো হচ্ছে আলুর পরোটা। এখানে আলুটা সিদ্ধ করে ভালো করে মেখে রেখেছি। এবার একটা ভাজা মশলা করে নেব। এখানে আছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা। শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজতে ভাজতেই আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। করে পেঁয়াজটা আমি ভেজে নেব লাল লাল করে। আলু পরোটার জন্য আলুর পুরটা আগে ভালো করে বানিয়ে নিতে হবে, নিয়ে ঠান্ডা করে নিতে হবে। তাই জন্য আগে আলুর পুরটা আমি বানিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আদা আর কাঁচা লঙ্কা থেতো করা আছে, সেটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার গন্ধটা চলে গেছে কাঁচা। এবার আলুটা আমি দিয়ে দেব। আলুটা দিয়ে ভালো করে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। আলুটা দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা গুঁড়িয়ে রেখেছি। 2 চামচ ভাজা মশলা দিয়ে দেব। ভাজা মশলাটা অবশ্যই দিও। ভাজা মশলাটার জন্যই কিন্তু আলু পরোটাটা টেস্ট অন্যরকম লাগবে একটু। চলো, আলুটা নাড়া হয়ে গেছে, এবার আটাটা মেখে নেব। আটা মাখা হয়ে গেছে। আমি এখানে লেচি কেটে রেখেছি। আর এখানে দেখো আলুটা আমি গোল্লা করে রেখে দিয়েছি। আমি রুটি মেকারের ওপর করব। রুটি মেকার আমি গরম করতে দিয়ে দিয়েছি। এবার পরোটাগুলো আমি করে নেব। আটার লেচিটার মধ্যে আমি একটা বাটি মতন করে নিয়েছি, তার মধ্যে আলুর পুরটা দিয়েছি। এবার মুখটা সিল করে আমি বেলে নেব। একটা পরোটা বেলা হয়ে গেছে, আমি এবার সেঁকে নিচ্ছি। আলু পরোটাটা আমি শুকনো এপিট ওপিট ভালো করে সেঁকে নিয়েছি। এবার আমি তেল দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তোমরা চাইলে ঘি কিংবা বাটার দিয়ে সেঁকতে পারো। তো দেখো আমার কিন্তু একটা আলু পরোটা একদম রেডি। তোমরা চাইলে বাটার কিংবা তেল দিয়েও ভেজে নিতে পারো, ঘি দিয়ে। এই যে দেখো আমার আলু পরোটা একদম রেডি। এখানে আছে ঘুগনি আর এখানে আছে সস। তো কার কার এই আলু পরোটা ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার আলু পরোটার রেসিপি তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও। তো এখন এই পর্যন্তই ছিল, টাটা।